জুলাই শহীদ দিবস আজ। ২ বছর আগে যে ক্যাম্পাসে পুলিশের গুলিতে প্রাণ যায় আবু সাঈদের, সেখানেই তার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়ে উঠেছে প্রশ্ন। তরুণ জাদুঘর স্মৃতিস্তম্ভ নির্মাণসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নেয়া প্রায় ১,০৯০ কোটি টাকার প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি। এতে ক্ষোভ জানিয়েছেন সহযোদ্ধা ও শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই দ্রুত শুরু হবে কাজ। ফুডেলা একটি নাবিল পণ্য। চারপাশে উত্তেজনা, দুহাত উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক তরুণ। সে মুহূর্তেই পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। গুলি খাইছে একটা। ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের এই ভিডিও ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। আবু সাঈদের আত্মত্যাগ ব্যাপক প্রভাব ফেলে বৈষম্য বিরোধী আন্দোলনে। ঘটনার প্রায় ২ বছর পরও আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে ঘোষিত অনেক উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায়। ক্যাম্পাসে তার নামে গেট, চত্বর, স্মৃতিস্তম্ভ সহ নানা স্থাপনা নির্মাণের দৃশ্যমান অগ্রগতি নেই। একই সাথে প্রায় ১,০৯০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও শুরু হয়নি নির্মাণ কাজ। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও সহযোদ্ধারা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শহীদ আবু সাঈদ মনুমেন্ট, জাদুঘর এবং একটি তরুণ নির্মিত হবার কথা থাকলেও সেগুলো এখনই সেই খাতা কলমের মধ্যেই বিদ্যমান। শহীদ আবু সাঈদ শহীদ হওয়ার 2 বছর পরে দাঁড়িয়েও বলতে হচ্ছে যে এখন পর্যন্ত তার কোনো একটি কাজও দৃশ্যমান হয়নি বা শুরুই করা হয়নি। এটি আমাদের জন্য আসলে হতাশার। যার জন্য আমরা নতুন বাংলাদেশ পেলাম, তার যে অবদান, তার এই স্বীকৃতির জন্য বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এটি ব্যর্থতা সবারই নিতে হবে এই দায়। আবু সাঈদের পরিবার বলছে, যে বৈষম্যের বিরুদ্ধে তার আত্মত্যাগ, তা দূর করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। প্রথম শহীদ আমার ছেলে আবু সাঈদ, বিচারের রায় দিল, এখন তো মেলা দিন গত হয়ে যায়, এখন পর্যন্ত বিচারের কোনো কার্যকর দেখতে পাচ্ছি না। সরকারের কাছে বিনীত আবেদন জানাই, যারা আসামি আছে তাদের যে সাজা হয়েছে তার কোনো অগ্রগতি এখনো আমরা দেখতে পাইনি। দ্রুত যেন এই বিচারের রায়ের নিষ্পত্তি করে এবং তাদের যেন শাস্তির ব্যবস্থা করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আবু সাঈদ তরুণ জাদুঘর, স্মৃতিস্তম্ভ, হল সহ প্রস্তাবিত স্থাপনাগুলোর নির্মাণ কাজ দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিহাসে তাদের যে অবদান রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা তুলে ধরেছি, সেটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আর জাদুঘরের বিষয়টা, এটা ইউজিসির নিকট প্রক্রিয়াধীন আছে। কারণ এই দুটো প্রজেক্টে আমরা আবেদন করেছি, দুটোই আমাদের অলরেডি তারা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে। তার মানে এটা করা হয়েছে, এটা শুধুমাত্র প্রসেসের অপেক্ষায় থাকবে আছে, আর কোনো এখানে আমাদের ব্যত্যয় নেই। ঘোষণার পর ঘোষণায় নয়, বাস্তবায়নের মধ্য দিয়েই আবু সাঈদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণের দাবি শিক্ষার্থী ও সহযোদ্ধাদের। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।